তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আর তোমরা আশা করি ভালো আছো। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই হাজার সালাম। সাথে আমার ছেলে আছে, তাকেও জানাই সালাম। আমি আজকে ছোটবেলার গল্প নিয়ে আসবো। মানে আমার গল্প, মানে আমি যখন দেখছি সেটাই বলছি, সেগুলোই আমি তুলে ধরি। ছোটবেলা শুক্রবার যখন আসে, বাবা তো গুছো টুসু করে টোরে একেবারে মসজিদে যেত। মসজিদ একেবারে আমাদের ঘরের কিনারেই এখনো আছে। আমরা কখনো জোর গলায় কথা বলতে পারতাম না। আমার গলা তো সেই জোর, মানে অনেক জোরে কথা বলতাম আমি, বা আমার মাও বলতো, বোনেরাও বলতো। তো মসজিদের সাথে যেত ঘর, তো জোর গলায় আমরা, বিশেষ করে জোর নামাজের দিন আমরা কখনো বাসা ঘরের মধ্যে চিল্লাচিল্লি বা এগুলো করতে পারতাম না, কারণ মসজিদের মানুষ অবজেকশন দিত। তো যাই হোক, সেটা হচ্ছে বাবা যখন মসজিদে যাইতো না, তো বাবাকে বলতাম, বাবা আজকে জিলাপি দিব না। তো তখন জিলাপি দিত না। ধরেন কেউ বাতাসা চিনেন তো, গুড় দিয়ে মনে বানাইতো, আমি জানি না। ওটাকে আমরা বলতাম বাতাসা। ছোটো ছোটো এরকম বিস্কিটের মতো, খাইতে বেশ মিষ্টি লাগতো। ওই যে গুড় আছে না, গুড় খাইলে যেরকম মিষ্টি লাগতো, ঠিক ওরকম মিষ্টি লাগতো। তো বাবা বলতো, আচ্ছা পাইলে আনমনে। ছোটো ছিলাম তো, তো বাবা মাঝে মধ্যে পাইলে আবার হাতে করে নিয়ে আসতো, আইনে আবার আমাদেরকে দিত। তো সেই দিনগুলো আসলে মনে পড়ে শুক্রবার আসলে। তারপরে ধরেন কেউ, অনেকে আসে না, আমার আজকে যদি আমার গরুটা ইয়া দেয়, বাছুর দেয়, তাহলে গরুটা বাচ্চা দিলে ওই প্রথম দুধ দিলে পায়েস রান্না করে খাওয়াবো, এরকম মানে মা চাচিরা বলতো আর কি। তো হ্যাঁ, সত্যি সত্যি ওই যখন গরুতে বাচ্চা দিত, তারপর প্রথম দুধ যখন হইতো, ওটা দেওয়া এই পায়েস রান্না করতো। মানে আমরা বলতাম সিন্নি, ঠিক আছে, এখন তো বলি পায়েস। তো সিন্নি রান্না করতো, রান্না করে অনেক কলা পাতা কাইটা মসজিদে নিয়ে আসতো। আর যেদিন টের পাইতাম যে মানুষের সিন্নি নিয়ে আসবে, সেদিন আর মসজিদের সাইডে পাড়াতে লড়তাম না, মজাই লাগতো, বুঝছেন। তো নামাজ শেষ হলেই কলা পাতা নিয়ে বসে পড়তো। তো যেহেতু মেয়ে ছিলাম, অনেকেই আদর করতো, বেশিরভাগই মানুষ আদর করতো। তো মেয়ে হিসাবে আসলে ওরকমভাবে বুঝতাম না তো যে মসজিদে মেয়েরা যাইতে পারে না। আমরা তো মসজিদে সবসময় কায়দা পড়ছি, আলিফ লালা পড়ছি, তারপরে কোরআন শরীফ পড়ছি। মানে মসজিদে তো আমরা সবসময় যেতাম। তারপরে হয় না যে বেটারা নামাজ পড়তে আসছে, মেয়েরা যাইতে পারে না, এটা আমাদের সমাজে ছিল, এখনও আছে। তো সিন্নি খাওয়ার জন্য বসে পড়তাম মসজিদের বারিন্দায় সিরিয়াল ধরে। কি যে মজা লাগছে বন্ধুরা, কি যে মজা লাগছে। সেই দিনগুলো পার করে এখন আসছি, একেবারে দিনগুলো মজা লাগে না। হ্যাঁ, দিনগুলো মজা লাগে না। তো ওই সিন্নি খাইতাম অর্ধেক আবার বাড়িতে মার জন্য নিয়ে আসতাম। আমার মা আবার দুধ খাইতো না, এখন আমার মা দুধ খায় না। তো ওই সিন্নি নিয়ে আসতাম, আইনা বাড়িতে বসে বসে আবার খেতাম। তো দিতে অল্প করাম, মানে সিন্নি তো সিন্নি, তাই না? এখন আর কি দিনগুলো মনে পড়ে, খুব ভালো লাগে শুক্রবার আসলে। মানে শুক্রবার আসলে মনে হচ্ছে যে একটা খুশি খুশি দিন, আল্লাহর রহমতের দিন। তো শুনি যে আমরা গরিবের জন্য একটা ওয়াজের দিন। ওয়াজের দিন মানেই তো বিশাল কিছু, ওয়াজের দিন মানেই তো আমাদের মুসলমানদের জন্য একটা। যাই হোক, মানে ওই সিন্নির কথা বলতেছিলাম। তো প্রায় সময় যখন শুক্রবার আসতো, তো বাবাকে বলতাম, বাবা আমাদের জন্য আমৃত্যু আইন, কিন্তু আমৃত্যুও দিত। মানে মাঝে মধ্যে যারা বিদেশ যাইতো না, তো ওরা তো একটু উপরে লেভেলের ছিল বা টাকা পয়সা ছিল, তো ওরা জিলাপি দিত আমাদের বাজার থেকে আইন। হ্যাঁ, গরম গরম জিলাপি দিত। বাবা যখন মসজিদে যাইতাম, বাবাকে বলতাম, বাবা জিলাপি। আমার বাবা গো, আমার ধনের বাবা, আমার কলিজার বাবা, আমার বাবা কেউ যদি দিত না, মুট করে নিয়ে আসতো, আইনা আমাকে খুঁজতো, নীলুফা করে, নীলুফা কই। মা বুঝতে পারতো, আরও ভাই বোনেরা বুঝতে পারতো। সবাইকে যদি ভাঙে একটা দিত, আমার জন্য আমার বাবা আমাকে একটা দিত। হ্যাঁ, আমি বলতাম, বাবা আমিত্তি আনবা, বাবা আমিত্তি আনবা। আমার বাবা খেত না। আমার বাবা, এখন বুঝি, আমার বাবা খেতে মনে চাইতো, কিন্তু আমার বাবা খেতে পারতো না। আমরাও চাইতাম,
আমরা তো এখন বড় হয়েছি, আমি বুঝি যে আমার বাবাও তো খাইতে মন চাইছে, কিন্তু বাবা আমার খাইতো না। আমার কলেজের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তো ওই মসজিদের ঘটনাগুলো, ছোট ছোট ঘটনাগুলা বেশ মজা, মানে খুব ভালো লাগতো। আর বাতাসা দিলে বন্ধুরা, ওই ছোটো ছোটো বাতাসা 2টা কি 3টা 4টা, এর বেশি আর দিত না, 4টাই দিত, বুঝছেন, 4টাই দিত, আর বেশি দিত না। তো বাবা যদি পাইতো, বাবা আমাদেরকে, আমরা 5 ভাই বোন ছিলাম, হয়তো কেউ কাছে আছে বা কেউ একটু দূরে গেল, তো সবাই একটা করে দিয়ে দিত। মা আবার চিল্লাচিল্লি করতো, অরারে দিয়ে দিলে আরও তো রয়েছে, এই সেই বলতো না। আমার বাবা চুপ করে থাকতো। আমার বাবা আমাদেরকে অনেক আদর করতো, আমাদের বাবা আমাদেরকে কখনো মারে না। তো মসজিদের গল্পগুলো অনেক মজা লাগছে। হ্যাঁ, সিন্নি দিত, কলা পাতা কাইটা কাইটা, ওই সিন্নি কলা পাতাতে বসে বসে খাইতাম। তো মাঝখানে এগুলো ছিল না। এখন আবার বিভিন্ন মসজিদে দেখি, এখন যে মসজিদে দেখি কলা পাতাতে দিত, এখন তো আর দেয় না, এখন জিলাপি দিয়ে দেয় হাতে হাতে। এখন যারা বিদেশ যায় তারা বেশি করে একটু জিলাপি দেয়। হ্যাঁ, তো ওই জিলাপিগুলা বাবা হাতে করে নিয়ে আসতো। এখন তার বাবা নাই। তো মসজিদে যদি আমার সামনে দিয়ে কেউ যায় না নামাজ পড়তে শুক্রবার আসলে, আমি এখনও বয়স হয়ে গেছে আমার, আমি এখনও মানুষকে বলি, এই জিলাপি নিয়ে আসিস, আমি কিন্তু জিলাপি খাবো, মানে এরকম একটা অবস্থা। হ্যাঁ, এগুলো বললে মানুষ খারাপ বলে। তো যাই হোক, আমি আর খারাপটা মাইন্ড করি না। আমি যাকে না তাকে বলে দিব, এই জিলাপি নিয়ে আসিস, আমি জিলাপি খাবো। আবার নামাজ পড়ে আসলে যদি জিলাপি আমাকে না দিছে, কেন জিলাপি দিলি না, কেন জিলাপি পাস নাই, এরকমটা বলতো। তো যাই হোক বন্ধুরা, একটু শেয়ার করলাম, মনটা ভালো। শুক্রবার যেহেতু আসছে, তো শুক্রবার আসলে মনটা আসলেই সত্যি বলছি খুব ভালো লাগে। তো ভিডিওটা যেখান থেকে দেখছো আমার লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তোমরা আমার হলো সব কিছু। বাস্তব জীবন থেকে মানুষের সাথে চলার শিখা, অনলাইনের ভাই বোনদের সাথে চললে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সব বুঝে। এই যে আমি এত এত দুঃখের কথা বলি, সব বন্ধু বান্ধবরা আমার ইনবক্সে এসে এত ভালো ভালো কথা বলে, এত সুন্দর কথা বলেন। সবাইকে, আমার ইউটিউবের বন্ধুদেরকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের বন্ধুরা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, আমি এটা আগে জানতাম। যাই হোক, আমার ইউটিউবের বন্ধুদেরকে জানাই অভিনন্দন, আর ভালোবাসা তো রইলই, দোয়া রইল। তো ভিডিওটা আজ আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবা, আর ফলো দেওয়ার পরে আবার এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো আজ এই পর্যন্তই, আর বাড়াবো না। খুব ভালো লাগছে, গল্পটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে